নমস্কার, ওয়েলকাম টু আনাদার ফিফা 2022 মোবাইল ভিডিও। আজকে অবশ্যই দুটো নতুন এক্সচেঞ্জ এসছে, একটা MLS আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এসেনশিয়ালি যখন ওরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড বলছে, মানে তুমি ধরে নিতে পারো যে পুরো পৃথিবীতে আর যত লিগ আছে, যা যা আছে সব কিছু মিলিয়ে একটা লিগ, সাব লিগ রাদার, টিম অফ দ্য সিজনের রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এই দুটোর কোনো কিছুই খুব একটা সেরকমভাবে ইন্টারেস্টিং নয় এক্সেপ্ট দ্য এক্সচেঞ্জ কার্ডস। অ্যাগেন এইবারে দুখানা এক্সচেঞ্জ কার্ড আর হিয়ার। এখন লেটলি এক্সচেঞ্জের যে কার্ডগুলো এসছে, বিশেষ করে আগের বার উইথ ভিস্টা অ্যান্ড ভ্যানাকেন, দে রিয়েলি ওয়ার অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড আমাদের এক্সপেকটেশনস। আর এই দুটো কার্ডও কিন্তু পোটেনশিয়াল আছে সেরকম হয়ে ওঠার। এই ভিডিওটা যদিও ইজ টকিং অ্যাবাউট 93 রেটেড MLS লিগের সিএম কার্লেস গিল। আগেন কার্লেস গিলকে ক্লেম করার জন্য তোমার যে কন্ডিশনগুলো, সেটা ইজ কাইন্ড অফ সিমিলার টু ইনসিগনিয়ে। আগেন আমরা জানি যে এখন ইন দ্য গেম দের আর মাইকেল ব্যালাক, দেয়ার ইজ কাকা, যাদেরকে তুমি অলরেডি বেস এনহ্যান্সড আইকন সিএম হিসেবে পেতে পারো। অ্যান্ড হিস্টোরিক্যালি অলসো দের হ্যাভ বিন প্রিটি গুড সিএমস। সো উই উইল জাম্প স্ট্রেট ইন্টু আমাদের তিনটে ক্রাইটেরিয়া অফ টেস্টিং ইন দ্য ম্যাচেস, যেখানে আমরা বার করবো খুঁজে ইফ কার্লেস গিল ইজ অ্যাজ ইম্প্যাক্টফুল অ্যাজ হি ইজ সাপোজ টু বি ইন আ ফরমেশন যেখানে হি ইজ আ লোন সিএম, অর্থাৎ এই ফরমেশনটা যেখানে ও শুধু একাই সিএম হিসেবে ওকে খেলতে হবে, আরেকটা ফরমেশন যেখানে ওর সাথে আরেকজন সিএম এর সাপোর্ট থাকবে, আর লাস্টলি দ্য বোনাস কন্ডিশন যেখানে তুমি কার্লেস গিলকে অ্যাজ আ সাবস্টিটিউট নামাতে পারবে। বাট আর দেরি না করে লেটস গো স্ট্রেট অ্যাওয়ে টু দ্য হেড টু হেড ম্যাচেস ফর দ্য কম্প্যারিজনস। উইথ আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া বিং একজন লোন সিএম, যাকে পুরো ম্যাচটা এসেনশিয়ালি যেরকমভাবে মাইকেল ব্যালাক ক্যারি করে, অ্যান্ড আমাদের যে দুজন স্ট্রাইকার অ্যান্ড আমাদের যে দুজন সিএম বিং ভ্যানাকেন আর শোয়াইনস্টাইগারের মধ্যে লিঙ্কও তৈরি করে, সেই রোলটায় উই পুট ইন কার্লেস গিল। Again, Vanaken being a more front-facing CM, আমি বলবো যে ইট ইজ ইজিয়ার। বাট প্রথম জিনিস যেটা আমি অবজার্ভ করি সেটা হচ্ছে দ্য ফ্যাক্ট যে কার্লেস গিলের টেন্ডেন্সিস ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ম্যাচ কিন্তু প্রচণ্ড নিচে থেকে খেলার। যদিও এখানে নেইমার অপোনেন্টের কামস ইন উইথ দ্য ফার্স্ট চান্স, আর ইমিডিয়েটলি আফটার ইউ ক্যান সি কার্লেস গিল শোয়িং অনেকটা ডাউনওয়ার্ড মুভমেন্ট। এখানে যখন অপোনেন্টের বক্সের থেকে আমার বক্সে বেশি খেলা হচ্ছে, তুমি কিন্তু প্রেজেন্স হিসেবে দেখতে পাবে যে এখানে কার্লেস গিলের থেকে ওয়ে মোর প্রেজেন্ট কিন্তু শোয়াইনস্টাইগার, উইচ ইজ সারপ্রাইজিং বিকজ আমরা জানি যে শোয়াইনস্টাইগার ইজ মোর অফ আ ডিফেন্সিভ মাইন্ডেড সিএম। আগেন আনাদার মুভমেন্ট আমাদের নিজস্ব হাফে উইথ কার্লেস গিল কিন্তু স্টেইং ইন দ্য ব্যাক অ্যাজ ইউজুয়াল। আগেন যদিও মানে হিয়ার উইথ আনাদার চান্স অ্যান্ড আনাদার এফার্ট, কিন্তু কোথাও নো ওয়ার ক্লোজ উই ক্যান সি কার্লেস গিল অ্যাট দ্য অ্যাটাকিং সেকশন আমাদের ফার্স্ট ম্যাচের হাফ টাইমে। দিস ইজ রিয়েলি নট এক্সপেক্টেড ফ্রম আ লোন সিএম, যেখানে এক্সপেকটেশনটা থাকে যে হি হ্যাজ টু ডু দ্য আপওয়ার্ড মুভমেন্টস। বাট এখানে নেভার মাইন্ড রিয়েলি, বিকজ মানে হ্যাজ অলরেডি গন ইন একটা সুন্দর থ্রু বল ফ্রম ভ্যানাকেন, অ্যান্ড আমাদের ফার্স্ট ওপেনিং গোল আসে অ্যাট দ্য 61 মিনিট মার্ক। রিয়েলি এই ধরনের থ্রু বলস অ্যান্ড এভরিথিং ইজ হোয়াট উই এক্সপেক্ট ফ্রম আমাদের দুজন সিএমস। বাট আনাদার ইন্টারেস্টিং থিং হচ্ছে যে এখানে তুমি দেখতে পাচ্ছ কার্লেস গিল কিন্তু কতটা নিচের থেকে বিল্ড করছে চান্সেস। আগেন উই ডু অ্যাপ্রিসিয়েট ইট, বিকজ এই ক্ষেত্রে এই যে গোলটা যাচ্ছে ইউসেবিওর পার্ট থেকে গোলে, এটা কিন্তু আসতো না যদি না কার্লেস গিলের সুন্দর ওখানে থ্রু বলটা আসতো। সো দিস ইজ ওয়ান অফ দ্য কেসেস যেখানে উই ডিড অ্যাপ্রিসিয়েট আমাদের কার্লেস গিল অতটা নিচে থাকা। বাট আনাদার ক্রস, আনাদার চান্স, অ্যান্ড দিস টাইম রাইকার্ড আমাদের সাবস্টিটিউট কামিং ইন উইথ আ হেডার অ্যান্ড আ ফিনিশ, অ্যান্ড উই অ্যাপ্রিসিয়েট দ্যাট বিকজ অ্যাট ফুল টাইম we come in with 3-0. and again আমাদের প্রথম লোন সিএম ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে যাওয়ার পরে and not getting that much of a মানে ইন্টারেস্টিং আমি বলবো কন্ট্রিবিউশন from কার্লেস গিল, we did move on to the second topic, and the second topic being যে যখন কার্লেস গিল লোন সিএম হিসেবে পারফর্ম করতে পারছে না, তখন যদি আমরা ওর সাথে পেয়ার করাই সামওয়ান লাইক মাইকেল ব্যালাক, যাকে আমরা অলরেডি জানি বিং ওয়ান অফ দ্য মোর মানে কমপ্লিট সিএমস তুমি বলতে পারো, স্পেশালি কনসিডারিং দ্য ফ্যাক্ট যে মাইকেল ব্যালাক কিন্তু বোথ সেন্টার মিডেও যতটা ভালোভাবে কন্ট্রিবিউট করে ঠিক ততটাই ভালোভাবে কন্ট্রিবিউট করে সিএমে। অ্যান্ড অ্যাগেন উই অফকোর্স ডিড কিপ আমাদের হাজি অ্যান্ড মাউন্টকে অ্যাজ সাবস্টিটিউটস, অ্যান্ড উইথ দিস ফরমেশন, একটা ফরমেশন যেটা আমি খুবই কম ট্রাই করেছি সত্যি কথা বলতে, উই ওয়ার অ্যাবাউট
about to go in আমাদের হেড টু হেড ম্যাচের জন্য আনটিল আই রিয়েলাইজ দ্য ফ্যাক্ট যে যদিও আমরা এখানে ভ্যানাকেন আর রাইকার্ডকে দিয়ে প্রথমে খেলাচ্ছিলাম সিএমস, বাট এটা একটা এমন ফরমেশন যেখানে ওরা চায় দুটো সিডিএম. So, Rijkaard or Schweinsteiger would be a better active lineup, and with that we go to the second head-to-head match of the day. এবার কিন্তু কার্লেস গিলের কাজটা এসেনশিয়ালি অর্ধেক হয়ে গেছে, বিকজ ওদিকে অফকোর্স ওকে সাপোর্ট দেওয়ার জন্য there is Michael Ballack, and front line as usual there is Eusebio and Mane. With that we start this match, and again আমার এক্সপেকটেশন ছিল যে এবার মেবি দের উড বি সাম সিগনিফিকেন্টলি বেটার পারফরমেন্স. যদিও ওয়ান ইন্টারেস্টিং থিং টু নোট হিয়ার ইজ এখন এই যে বিল্ড আপটা তুমি দেখছো, ইট ইজ কামিং ফ্রম আমাদের দুজন স্ট্রাইকার অ্যান্ড মাইকেল ব্যালাক, হু গোজ ইন আ গ্যাপ অ্যাট দ্য 17-minute মার্ক, অ্যান্ড রিয়েলি অ্যাজ ইউজুয়াল গোজ টু শো যে কেন এই কার্ডটাকে আমরা এত পছন্দ করি অ্যান্ড এত প্রেফার করি when it comes to performance in game, because with আমাদের ফার্স্ট গোল ইন হ্যান্ড অ্যান্ড 1-0 on the scoreboard, we did start off আমাদের ম্যাচ at the 25-minute mark with a header from Eusebio and কার্লেস গিলের পায়ে again একটা চান্স. এখানে আমরা দেখতে পাই যে একটুখানি চেস আমাদের ব্যাক করতে হবে, আর মানে ডাজ কাম ইন উইথ আ থ্রু বল বাট নট রিয়েলি মেকিং মাচ হেডরুম. Again, pace Carles Giller does come and show to be a little slower, but however, opponent goes in and a chance at the 37-minute mark. This time around, Jorginho একটা থ্রু বল বাড়ায়. Again, এই থ্রু বলটা দিয়ে কিছুই হবে না তুমি ভাবতে পারো, আনটিল ইউ রিয়েলাইজ যে নেইমার কিন্তু এই থ্রু বলটা একটা ভীষণ ভালোভাবে ইউটিলাইজেশন করে উইথ আ অসাধারণ বাইসাইকেল কেক অ্যান্ড আ ফিনিশ অ্যাট 43-minute mark. We are heading towards half, and কার্লেস গিলের পাই লাস্ট চান্স অফ দিস হাফ রয়েছে, বাট রিয়েলি অনেকগুলো পাস টুকটুক করে বিল্ড আপের পরে উই ডিড পাস ইন আ বল, অ্যান্ড সারপ্রাইজিংলি জানেটি কিন্তু বেশি ফরওয়ার্ড দ্যান কার্লেস গিল অ্যান্ড কামস ইন উইথ আ ক্রস অ্যান্ড একটা চান্স অ্যাট দ্য 45-minute mark ভার্জে এখনও, অ্যান্ড দিস টাইম আগেন সামহাও বালাক কামস ইন উইথ আ সুন্দর ফিনিশ, সুন্দর টাইমিংয়ে পজিশনিং অ্যান্ড সুন্দর একটা ফিনিশ অ্যাট দ্য 45-minute mark. আমরা এক্সপেক্ট করেছিলাম যে আমরা যাব টুয়ার্ডস আমাদের হাফ টাইম উইথ 1-1, বাট অ্যাগেন মাইকেল বালাক প্রুভিং টু বি দ্য ক্লিয়ার MVP CM and pulling us in at 2-1. Again another chance from the opponent, quick succession at the 53-minute mark করে দেয় আমাদের গেমকে 2-2, বাট অ্যাট দিস পয়েন্ট আমরা এটাই ভাবছি খালি বসে যে কার্লেস গিল কিন্তু খুব একটা চান্সেস যেখানে পাচ্ছে না, সেখানে মাইকেল বালাক কিন্তু সত্যিই অস্বাভাবিক বেশি অ্যামাউন্ট অফ চান্সেস পাচ্ছে. অ্যান্ড সেই ভাবনা চিন্তা থেকেই উই ডু পুট ইন আমাদের 2 CMs অ্যাজ আ সাবস্টিটিউট. আগে মাথায় রাখতে হবে যে এই ফরমেশনটা নিয়ে কিন্তু আমি আগে খুবই কম খেলেছি, অ্যান্ড যেহেতু সেই কারণে আমি প্রেফার করছিলাম যে আমাদের নতুন CMরা আসুক, বিকজ আই ওয়ান্টেড টু জাজ যে হাজি যে ইজ আ সিগনিফিকেন্টলি ফাস্টার CM, তাকে যদি আমরা কার্লেস গিলের জায়গায় আনি, সেক্ষেত্রে কি আমরা ইমিডিয়েট কোনো চেঞ্জ অবজার্ভ করতে পারছি, ইমিডিয়েটলি আমরা কি বুঝতে পারছি ইফ দিস কার্ড ইজ বেটার অর ইফ দিস কার্ড ইজ ওয়ার্স. অ্যান্ড ইমিডিয়েটলি যদিও অ্যাপারেন্ট কিছু তুমি এখানে বুঝতে পারবে না, এক্সেপ্ট ফর দ্য ফ্যাক্ট যে হাজির মানে ক্লিয়ার আপওয়ার্ড মুভমেন্ট, অ্যাটাক ওরিয়েন্টেড মুভমেন্ট কিন্তু অনেকটা হায়ার, অ্যান্ড হাজি ডাজ ক্রিয়েট আ চান্স ওভার হিয়ার. ঠেলি করে 90 মিনিটে যদিও সে চান্সটা পুল অফ করতে পারে না, বাট ইট ওয়াজ আ প্রিটি গুড চান্স অলমোস্ট. তো এবারে আমরা যাবো টুয়ার্ডস আমাদের থার্ড ম্যাচ অফ দ্য ডে অ্যান্ড সেকেন্ড ক্রাইটেরিয়ার সেকেন্ড ম্যাচ. আগেন কার্লেস গিলের সাথে মাইকেল ব্যালাক কামিং ইন দ্য CAM পেয়ারিং, আর অ্যাজ ইউজুয়াল হাজি আর মাউন্ট স্টেইং অ্যাজ আমাদের সাবস্টিটিউটস. এক্সপেকটেশন এই ম্যাচে যে কার্লেস গিল একটু বেটার পারফর্ম করবে, বাট ইমিডিয়েটলি অ্যাট দ্য 7 minutes 40 seconds উই ডু কনসিড আ ফ্রি কিক অ্যান্ড আ গোল. ভ্যানডাইকের পা থেকে গোলটা এসেছিল, বাট দেন অ্যাগেন এতটা কাছ থেকে টুক করে যাচ্ছে একটা পাই লাগিয়েছে ভ্যানডাইক, উইচ ইজ ওকে বিকজ অ্যাট দ্য 13-minute mark আমাদের ফার্স্ট চান্স অফ দ্য গেম আসে. দিস টাইম আগেন সামহাউ কার্লেস গিল ওয়াজ আ লিটল মোর ওপরের দিকে, উইচ উই ডু অ্যাপ্রিসিয়েট, অ্যান্ড ফার্স্ট টাইম আমি দেখি কার্লেস গিল মুভ ইন করেছে ইনসাইড দ্য বক্স, যদিও সেটাতে খুব একটা কিছু মানে ইম্প্যাক্ট করার দরকার হয়ই না অ্যাকচুয়ালি, বিকজ ইউসেবিও ডাজ কাম ইন উইথ আ চান্স অ্যান্ড আ ফিনিশ. অ্যান্ড সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাট দ্য 28-minute mark again we had a pass back towards কার্লেস গিল, একটা সুন্দর থ্রু বল এবারে কিন্তু বলতেই হবে, ক্রিয়েটিং দ্য চান্স ফর মানে, যদিও আনফর্চুনেটলি নো আউটপুট কামস ফ্রম ইট. again another chance, this time কিন্তু কার্লেস গিল ডুইং আ টুক করে আমি বলবো ফিজিক্যাল পিস অফ ডিফেন্ডিং, অ্যান্ড দিস টাইম হি ডিড হ্যাভ আ চান্স, 100% pulled in the clear, 100% chance at a finesse shot নেওয়ার, but no output, no goals.
and we are back to playing আমাদের ম্যাচ at 1-1 at the 55 minute mark. এবারে যদিও রাইকার্ডের থেকে ভ্যানাকেনের একটা অসাধারণ সুন্দর মুভমেন্ট, অ্যান্ড ভ্যানাকেন কিন্তু ফিনেসটা একদমই মিস করে না। আমরা রিয়েলাইজ করি যে at this point আমাদের অপোনেন্ট হ্যাড ডিসকানেক্টেড ফ্রম দ্য গেম, অ্যান্ড ভ্যানাকেনের এই গোলটা ইজ কাইন্ড অফ আ স্পেশাল মেনশন বলতে পারো। বাট উই কনক্লুড আমাদের ম্যাচ at the 58 minute mark and we swap out this time কার্লেস গিল with ভ্যানাকেন। এগেন এটা কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং পয়েন্ট ইন দ্য গেমস, যেখানে আমি রিয়েলাইজ করি যে ভ্যানাকেন একজন সিএম, রাইট, নট ইভেন একজন সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার। বাট যদি কার্লেস গিলের জায়গায় একটা সিএএম পজিশনে ভ্যানাকেনকে খেলিয়ে আমি বেশি ভালো রেজাল্টস পাই, দেন দ্যাট উড বি আ ভেরি ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট ইন দ্য ভিডিও। ঠিক সেই কারণেই উই কাম ইন একটা ভার্সেস অ্যাটাক ম্যাচ, দিস টাইম উইথ ভ্যানাকেন অ্যান্ড মাইকেল বালাক অ্যাজ আ কম্বিনেশন, অ্যান্ড ব্যাক সাইডে আমাদের শোয়াইনস্টাইগার অ্যান্ড রাইকার্ড হোল্ডিং ডাউন দ্য পিভট। অ্যাগেন এইবার কিন্তু দ্য টেস্ট ওয়াজ অফ ভ্যানাকেন to outperform Carles Gale, and the match goes underway immediately at the 7-minute mark. Schweinsteigerer পায় বল, অলমোস্ট একটা জায়গা, একটা কনভার্সন, অ্যান্ড যদিও এবারে কনভার্সনটা আসে না শোয়াইনস্টাইগারের থেকে, সেটা আসে মানের থেকে at the 11-minute mark 1-0। ইমিডিয়েটলি অবজার্ভ করার যে ভ্যানাকেনের মুভমেন্টস, কিন্তু তুমি যদি অফ দ্য বল নোটিস করো, তুমি লক্ষ্য করবে যে অ্যাট এভরি পয়েন্ট, এভরি চান্স ইন দ্য গেম আমরা অনেক বেশি মানে প্রেজেন্স ফিল করছি এই প্লেয়ারটার। আগেন আনাদার চান্স at the 18-minute mark showing the exact same thing. Vanaken comes in 19 মিনিটে with a cross, যদিও আমাদের টিমে সত্যি বলতে ক্রস নেওয়ার মতো কোনো প্লেয়ার্স নেই আপাতত আমাদের দুজন স্ট্রাইকারের মধ্যে, বাট অ্যাগেন আ প্রিটি গুড ক্রস উইচ উই অ্যাপ্রিশিয়েট। অ্যাগেন মানের পায় বল, দিস টাইম যদিও ইউসেবিওর জন্য একটা লব থ্রু বল, অ্যান্ড ইউসেবিওর ফার্স্ট টাইম শট অ্যান্ড আ ফিনিশ at the 29-minute mark. pretty good shot, pretty good finish, but at this point again আমরা রিয়েলাইজ করি আমাদের এই অপোনেন্টও হ্যাজ ডিসকানেক্টেড। বাট যেহেতু দিস ওয়াজ নট রিয়েলি আ টেস্ট অফ যে রিয়েল সিচুয়েশনে ভ্যানাকেন কেমন পারফর্ম করে, বাট রিয়েলি দ্য টেস্ট অফ যে একজন সিএম এর জায়গায় সিএএম হিসেবে ভ্যানাকেন কেমন পারফর্ম করে। সো উই ডিড টেক দিস অপরচুনিটি আমাদের এই চলে যাওয়া অপোনেন্টের এগেনস্টে ভ্যানাকেনের আরও কিছু চান্সেস নেওয়াতে, বাট ভ্যানাকেন ডাজ কাম ইন আনাদার চান্স, আনাদার ফিনিশ। আমি জানি অপোনেন্টের ডিফেন্ডার এখানে ইজন্ট পুশিং অ্যাজ মাচ অ্যাজ নর্মালি হি উড বি, উইচ ইজ ওয়াই we do just take these chances as really একটা position to test যে Vanaken throughout the half without any external pressure কি ওই পজিশনটায় really significantly কার্লেস গিলকে আউটপারফর্ম করতে পারে। অ্যান্ড সেটা টেস্ট করা কন্টিনিউয়েশনের জন্য, আগেন দিস ইজ আ সিমুলেশন ম্যাচ, মাইন্ড ইউ, অপোনেন্ট হ্যাজ ডিসকানেক্টেড, উই পুট ইন আমাদের কার্লেস গিলকে কিন্তু অ্যাজ এ সাবস্টিটিউট, বিকজ আমরা অলরেডি দেখে নিয়েছি ভ্যানাকেন প্লেয়িং থ্রু আউট দ্য ম্যাচ, অ্যান্ড দিস টাইম যখন কার্লেস গিল আসছে দ্যাট ডিফারেন্স উড বি প্রিটি অবভিয়াস। অ্যাট 55-minute mark যদিও এখানে আমরা দেখছি কার্লেস গিল ইজ মোর ইন দ্য আপ ফ্রন্টস, বাট রিয়েলি আনাদার চান্স যেখানে আমি ইউসেবিওকে নিয়ে অনেকক্ষণ বল রিটেন করি, ট্রাইং টু সি কতক্ষণে কার্লেস গিল গোজ ইন দ্য ফ্রন্ট, বাট সারপ্রাইজিংলি এনাফ কার্লেস গিল কিন্তু ফ্রন্টে মুভমেন্ট নিতে প্রচণ্ড সময় লাগিয়ে দেয়। মানে ওর ফার্স্ট ইনস্টিংক্ট ইজ নট মুভিং আপ দ্য বক্স, রাদার ওর ইনস্টিংক্ট ইজ স্টেইং ডাউন অলমোস্ট অ্যাট দ্য মিডল অফ দ্য ফিল্ড ফর সাম রিজন। অ্যাগেন আনাদার চান্স, অ্যান্ড তুমি দেখতে পাচ্ছ পাসটা দেওয়ার পরে কার্লেস গিল ডাজ টেক আ সিগনিফিকেন্টলি হাই অ্যামাউন্ট অফ টাইম আমাদের ক্রসিং পজিশনে পৌঁছাতে, উইচ ইজ রিয়েলি ব্যাড ফর দ্য ম্যাচ। বাট অ্যাট দ্য 90-minute mark বলতে হবে, ডেফিনেটলি বলতে হবে যে ভ্যানাকেন পারফর্ম বেটার দ্যান কার্লেস গিল অ্যাট দ্য সিএএম পজিশন। এই সব কটা ম্যাচের শেষে একটাই সেভিং গ্রেস ক্রাইটেরিয়া যদিও বাকি থাকে ফর কার্লেস গিল, অ্যান্ড দ্যাট উড বি আ ক্রাইটেরিয়া অফ সাবস্টিটিউট। যদি কার্লেস গিলকে আমরা অ্যাজ আ সাবস্টিটিউট নামাই, যদিও কাইন্ড অফ এই ম্যাচটা আমরা অ্যাকচুয়ালি দেখতে পেয়েছি সেটা কি হতে পারে, বাট ইন আ মোর মানে actual real life environment with a real life player, the test this time was যে Carles Gil can serve as a substitute CM, আর can Carles Gil do some of that Diego Jota বা ইভেন আমরা বলবো ডানজুমা ম্যাজিক, যেটা আমরা গেমে দেখেছি যখন সাবস্টিটিউটরা আফটার দ্য 45-minute mark গেমে নামে, অ্যান্ড গেমে নেমে তারা এমন সিগনিফিক্যান্ট কিছু ইম্প্যাক্ট করে, সেটা গোল করা হোক, সেটা চান্সেস
ক্রিয়েট করা হোক যেখানে আমাদের সত্যি মনে হয় না দিস কার্ড হ্যাজ আ লট মোর পোটেন্সিয়াল দ্যান এনি আদার সাবস যাদের আমরা রাখি ইন দ্য গেম। অ্যাগেন ভ্যানাকেন ইজ স্টার্টিং আউট দিস টাইম অ্যাজ ওয়েল। Carles Gill কিন্তু is not আমাদের starter for this match anymore. We quickly do fast forward to the half time mark যেখানে আমরা আনবো আমাদের কার্লেস গিলকে। দিস টাইম আমরা আগের ম্যাচের মতো দেরি করব না, বিকজ ইমিডিয়েটলি at the 45 minute mark we will put in আমাদের দুজন substitutes being কার্লেস গিল and Hagi, and at the 76 minute mark যদিও they come out because of the fact যে ম্যাচটা স্টপেজ না হলে the substitutes don't come out, যে কারণে I was a little bit disappointed যে এতখানি সময় লাগলো আমাদের দু সাবস্টিটিউটের আসতে। বাট ইমিডিয়েটলি কামিং ইন দ্য ফিল্ড, দিস ইজ ওয়ান অফ দ্য চান্সেস যেখানে কার্লেস গিল ডাজ টেক দি অপরচুনিটি টু মুভ আপ দ্য ফ্ল্যাঙ্ক, বোটম্যানকে কাটিয়ে আমাদের কার্লেস গিলের again একটা ফিনেস, অ্যান্ড দিস টাইম for the first time in এতগুলো ম্যাচেস কার্লেস গিল ডাজ কাম ইন উইথ আ ফিনিশ। কাইন্ড অফ সিগনিফিক্যান্ট, কারণ দিস ইজ দ্য লাস্ট ম্যাচ যেখানে উই আর টেস্টিং হিম, আর এতক্ষণ অবধি কোনো চান্সেস কিন্তু ওর থেকে আসেনি। বাট অ্যাট দ্য ক্লোজিং অফ ফুল টাইম 90 মিনিটস কার্লেস গিলের সমস্ত ক্রাইটেরিয়াস উই উইল গো ইন একটা প্লেয়ার বাই প্লেয়ার কম্প্যারিজন অ্যান্ড দ্য কনক্লুশন অফ দ্য ভিডিও। বাট সত্যি কথা বলতে এই পয়েন্ট অফ টাইমে কিন্তু ইটস রিয়েলি নট লুকিং দ্যাট গুড ফর আমাদের সিএম কার্লেস গিল। দুটো আগের সপ্তাহে এত ভালো ভালো কার্ড আসার আগে মানে সত্যি বলতে হবে আমি এক্সপেক্ট করিনি যে এক্সচেঞ্জ থেকে এত ভালো কার্ড আসতে পারে। সেটা আমার ধারণা বদলে যায় অবশ্যই ভিস্কা আর ভ্যানাকেনকে দেখে। বাট এই সপ্তাহে আবার কাইন্ড অফ, যদিও এই কার্ডটা 93 রেটেড, আমার মানে পুরনো যে ভাবনা চিন্তাটা ছিল অ্যাবাউট এক্সচেঞ্জেস সেটা কাইন্ড অফ আবার এখন ফেরত চলে আসছে। বাট এফেক্টিভলি প্রত্যেকটা ম্যাচে এই যে জিনিসটা আমি অবজার্ভ করি সেটা হচ্ছে, এবং যেটা আমরা এই স্ট্যাটসেও লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে দ্য সিম্পল ফ্যাক্ট যে এই কার্ডটা সিম্পলি ইজ জাস্ট নট প্রেজেন্ট যে কোনো ম্যাচে, যে কোনো জায়গাতে, সেটা লোন সিএম হোক বা সেটা একটা মানে ইউনো দুটো সিএম ফরমেশনেও হোক। এই কার্ডটার অ্যাটাকিং ওয়ার্ক রেট যদিও হাই, এই কার্ডটাকে সিম্পলি আমি একদমই অ্যাটাকে পার্টিসিপেট করতে দেখি না। আগেন একটা রিজন যে কারণে এটা ক্যান বি আ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, সেটা হচ্ছে যে ওর 92 অ্যাক্সিলারেশন আর 84 স্পিড। এটা সত্যি একটা অনেক বড় আমি বলবো ডাউন সাইড টু আ সিএএম। একটা সিএএম যার 72 ফিজিক্যাল, অর্থাৎ যে ফিজিক্যালিও খুব একটা স্টেবল না, তার অন্তত পেসটা হাই হওয়া উচিত যাতে সে ঠিকঠাক গ্যাপ এক্সপ্লয়েট করে সেখানে গিয়ে ফিনিশটা করতে পারে। বাট আনফর্চুনেটলি এই কার্ডটা সেটাও করতে পারছে না বিকজ অফ দ্য পোর স্পিড, অ্যান্ড তার সাথে অবশ্যই দ্য ফ্যাক্ট যে এই কার্ডটা স্ট্রেংথ, আগ্রেশন, জাম্পিং, হেডিং এই স্ট্যাটসগুলো আর ভার্চুয়ালি একদমই নট প্রেজেন্ট। সো তুমি ওকে ইউনো ক্রসেসেও কোনো কন্ট্রিবিউশন করতে দেখতে পাবে না। অ্যান্ড ভেরি লাস্টলি ইটস দ্য ফ্যাক্ট যে যদিও ওর 100 ফিনিশিং, 100 শট পাওয়ার, 106 পজিশনিং, ফর দ্য সিম্পল রিজন আমার মনে হয় যে মানে যেহেতু ওর স্পিড অ্যান্ড এভরিথিং ইজ এতটা কম, সেহেতু এই যে স্ট্যাটগুলো 100 ফিনিশিং, 100 শট পাওয়ার, হ্যাঁ যদি একদম কারেক্ট জায়গায় ও কারেক্ট টাইমে পৌঁছাতে পারে কোনোভাবে, অফকোর্স ও ফিনিশ দিতে পারছে। বাট এই পৌঁছে ওঠাটাই, এই 106 পজিশনিংটাকে ঠিক করে ইউটিলাইজ করার জন্য ইউ ডু নিড একটা এরকম মানে পেয়ার করা ইউনো স্পিড স্ট্যাটস উইচ ইজ সিগনিফিক্যান্টলি হায়ার। এর বাইরে অবশ্যই যখন আমরা উই গো টু দ্য ডাইরেক্ট কম্প্যারিজনস, তখন প্রথমেই আমাদের কন্টেন্ডার আসবে অ্যাজ ইউজুয়াল 94 বেস রেটেড, বেস এনহ্যান্স আইকন মাইকেল ব্যালাক। অ্যান্ড ইমিডিয়েটলি তুমি যে জিনিসটা লক্ষ্য করবে সেটা হচ্ছে দ্য ফ্যাক্ট যে মাইকেল ব্যালাকের শুধু অন দ্য ফেস ভ্যালিউ স্ট্যামিনাই বেশি না, এই কার্ডটা মাইকেল ব্যালাক হ্যাজ বিন প্রিটি ইন্টারেস্টিং টু মি আমার কাছে আগেও, বিকজ অফ সিম্পলি ওর ডিফেন্সিভ ওয়ার্ক রেট বিং রিয়েলি হাই। আর যদিও ওর অ্যাটাকিং ওয়ার্ক রেট ইজ মিডিয়াম, সামহাও মাইকেল ব্যালাক ইজ সো মাচ মোর প্রোন টু অ্যাটাকিং। আর তার সিম্পল কারণটা হচ্ছে যে মাইকেল ব্যালাককে আমি যে কোনো জায়গায় যখনই কোনো চান্সেস ক্রিয়েট করতে দেখেছি, ও কিন্তু পার্টিসিপেট করছে ইন দ্য অ্যাটাক, যেটা একটা হাই অ্যাটাকিং ওয়ার্ক রেটওয়ালা সিএম কার্লেস গিল সামহাও করছে না। সো ডেফিনেটলি এই পজিশনে, এই সেকশনে আমার টিমের জন্য মাইকেল ব্যালাক স্টিল লাস্ট স্টে অন টপ। আর লাস্টলি দ্য ভেরি লাস্ট কার্ড যার সাথে এই কম্প্যারিজনটা রিয়েলি হয় ইজ আমি বলবো হাজির আপগ্রেডেড ভার্জন কাইন্ড অফ ইন দ্য গেম তুমি বলতে পারো,
সেটা হচ্ছে just doing the same work as Hagi but better with better overall, being আমাদের 94 rated Kaka. And again, these are the 3 cars যাদের আমরা পাশাপাশি রাখতে পারি after team of the season. And surprisingly তুমি লক্ষ্য করবে যে কাকা অ্যান্ড কার্লেস গিল এদের দুজনের কিন্তু ইনফ্যাক্ট স্কিল বুস্টটাও একই, কাউন্টার শোয়িং যে এই কার্ডগুলো আর দ্য ওয়ান্স উইচ আর মোর লাইকলি টু বি কম্পেয়ার টুগেদার। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে যদিও মাইকেল ব্যালাক ইজ লাইক মাচ লম্বা, কাকা ইজ কামিং ক্লোজ তার পিছনেই ঠিক 6 ফুট 1 ইঞ্চি। সো হেডিং এ দিস টু কার্ডস হ্যাভ আ মেজর বেনিফিট, ওয়ারাজ কার্লেস গিল একটু অন দ্য শর্টার সাইড, যেখানে অবশ্যই আমরা ওর হেডিং স্ট্যাটসও দেখলাম। ইউ ক্যানট এক্সপেক্ট হিম টু পার্টিসিপেট ইন এনি ক্রসেস বা কিছু। আর লাস্টলি ওয়েন উই কাম টু দ্য অ্যাটাকিং ওয়ার্ক রেটস অ্যান্ড ডিফেন্সিভ ওয়ার্ক রেটস, তুমি লক্ষ্য করবে আবার হাজি অ্যান্ড কাকা কিন্তু হ্যাভ দ্য সিমিলার ওয়ার্ক রেটস, হাই অ্যান্ড মিডিয়াম। যদিও এটা ইন্টারেস্টিং হবে দেখার জন্য যে স্ট্যাটসের সাথে এই জিনিসটা কিভাবে কোরিলেশন করে, বিকজ আই থিঙ্ক ফর সামওয়ান লাইক কাকা এই হাই অ্যাটাকিং ওয়ার্ক রেটটাকে কিন্তু সত্যি প্রপারলি ইউটিলাইজ করার জায়গা আছে, যেখানে কার্লেস গিলের ক্ষেত্রে সেটা করার জায়গাটা একটু কম। অ্যান্ড ইয়েস, দিস ডাজ কাম ইন আমাদের কম্প্যারিজনের ডিটেল স্ট্যাটসে। অবশ্যই টোটাল স্ট্যাটসের দিক থেকে বালাক ডাজ হ্যাভ আ সিগনিফিক্যান্ট অ্যাডভান্টেজ, এটা আর কোনো কারণ নেই, বাট সিম্পলি এটাই কারণ যে এই কার্ডটা হ্যাজ ডিফেন্সিভলি হাই স্ট্যাটস এজ ওয়েল। টোটাল স্ট্যাটস যখন হয় সেটা বোথ অ্যাটাক অ্যান্ড ডিফেন্স কাউন্ট করে হয়। সো মাইকেল ব্যালাক এর টোটাল স্ট্যাটস বেশি হওয়া সিম্পলি মিনস দ্যাট দিস ইজ আ মোর কমপ্লিট প্লেয়ার, সিম্পলি বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এই কার্ডটা ইজ সো মাচ ফাস্টার। এই স্ট্যাটসগুলো কিন্তু সত্যিই মেকআপ হয়ে যায়। অ্যান্ড অলসো দ্য ফ্যাক্টর যে ওর লং শট পাওয়ার ইজ অ্যাগেন বেশি। তো যদি ঠিকঠাক জায়গাতে মানে ঠিকঠাক পজিশনে ও না ঢুকতেও পারে পেনাল্টি বক্সের মধ্যে, বাইরে থেকেও শট নেওয়া উড বি মাচ মোর রিলায়েবল ফর কাকা। অ্যান্ড এখানে আরেকটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর উড বি সামথিং লাইক কার্ভ, যেহেতু তুমি বাইরে থেকে যখন শট নিচ্ছ তুমি ফিনেস করতে চাইবে। অ্যান্ড অলসো সেই ডিপার্টমেন্টেও কাকা কিন্তু হ্যাজ কার্লেস গিল বিট উইথ 101 কার্ভ। বল কন্ট্রোল ড্রিবলিং অ্যাগেন আ ডিপার্টমেন্ট যেখানে কাকা কিন্তু শাইন্স। আর এটাও কিন্তু আই অ্যাজিউম যে উইথ দ্য হাই অ্যাটাকিং ওয়ার্ক রেট ক্যান হেল্প এরকম কিছু চান্সেস ক্রিয়েট করতে, যেটা কিন্তু আদারওয়াইজ সম্ভব না। সামহাউ মাইকেল ব্যালাক অলসো আউটশাইন্স ইন দ্য জাম্পিং স্ট্রেংথ অ্যান্ড অ্যাগ্রেশন ডিপার্টমেন্ট। রিয়েলি জাস্ট গোয়িং টু শো যে আমাদের কনক্লুশন ফর দিস ভিডিও ক্যান বি রিয়েলি সামড আপ এটাই বলাতে যে অ্যাট দিস পয়েন্ট ইন দ্য গেম তুমি যদি সিরিয়া এ টিম এর জন্য যাচ্ছিলে অ্যান্ড তোমার একটা 96 রেটেড কার্ড নেওয়ার ইচ্ছা আছে ফ্রম সিরিয়া এ টিম, সেক্ষেত্রে চোখ বুঝে ডেফিনেটলি টেকিং সামওয়ান লাইক কাকা would be a much better option কার্লেস গিলের থেকে। আনফর্চুনেটলি কার্লেস গিলকে অ্যাজ আ সিএম তোমার টিমে আমি তখনই রেকমেন্ড করতে পারবো যখন তোমার কাছে আইদার মাইকেল ব্যালাক বা কাকা বা সত্যি কথা বলতে এরকম কোনো সিএএম নেই যার স্প্রিন্ট স্পিড আর অ্যাক্সিলারেশন স্ট্যাটস আর বেটার দেন কার্লেস গিল। কারণ এটা কিন্তু সত্যিই আনফর্চুনেটলি একটা ডাউন সাইড যে একটা কার্ড যার বেস স্ট্যাটস আর 94, সেই কার্ডটার মানে সেই স্ট্যাটসগুলো ইন গেম এতটা খারাপভাবে ট্রান্সলেট হচ্ছে। অ্যান্ড আনফর্চুনেটলি এই কার্ডটার পিছনে যদি তোমাকে এনিওয়্যার বিটুইন 1.5 থেকে 2 মিলিয়নের ওপরে খরচা করতে হয়, তাহলে আমি বলবো দিস কার্ড ইজ নট আ বাই। এই এক্সচেঞ্জটা ইজ নট দ্য ওয়ান টু গো ফর। কারণ সত্যি কথা বলতে এখন এই গেমের যে স্ট্রাকচার সেখানে কিন্তু সামওয়ান লাইক কাকা, সামওয়ান লাইক বালাক, যারা কিন্তু রিলেটিভলি আমি বলবো ইজিয়ার টু গেট আর গোয়িং টু বি সো মাচ বেটার ইন দ্য গেম দ্যান কার্লেস গিল। বাট এই নোটে আমরা পিক করবো আমাদের কমেন্ট অফ দ্য ডে। বিন্দাস গেমিং, খুব ইন্টারেস্টিং নাম। অ্যাগেন জিজ্ঞেস করছে, দাদা কত তারিখ অব্দি লা লিগার রিওয়ার্ড থাকবে? সিরিয়া এ টিম অফ দ্য সিজন শেষ হলে কি রিওয়ার্ড নেওয়া যাবে না? তো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটাই যে লা লিগা রিওয়ার্ড, লা লিগা সান্তানদের অলরেডি যেহেতু মেন লিগটা চলে গেছে, সেহেতু ওদের মানে গেমেরও যে ওভারঅল গাইডটা সেই হিসেবে ওরা বলছে যে তোমার 90% অফ যে লা লিগা পয়েন্ট তুমি পেয়েছো সেটা তোমার পাওয়া হয়ে গেছে। এবার এই যে 10%টা এটা ট্রিকি সিচুয়েশন, বিকজ তোমার যখন সিরিয়া এ টিম চলে যাচ্ছে তখন আসছে আলটিমেট।
এবার আলটিমেট যে পাস বা আলটিমেটের যে টাস্কগুলো, সেগুলোতে কোনোভাবে যদি ওরা এক্সিস্টিং লিগের পয়েন্টগুলো না দেয়, তাহলে কিন্তু আনফর্চুনেটলি আমাদের জন্য আর লা লিগা রিওয়ার্ডের পাওয়ার জায়গাটা থাকছে না। যদিও লা লিগা পয়েন্ট তুমি পাবে না, কিন্তু যতদিন অবধি আলটিমেট মানে টিম অফ দ্য সিজন থাকছে, অর্থাৎ মানে যতদিন এই টিম অফ দ্য সিজন ইভেন্টটা ওভারঅল শেষ না হচ্ছে, ততদিন অবধি তুমি অফকোর্স লা লিগা সান্তান্দের পেজ থেকে রিওয়ার্ড ক্লেম করতে পারবে। তুমি পয়েন্ট না পেলেও এখান থেকে সিম্পলি টিকিট সোয়াপ করে রিওয়ার্ড ক্লেম করতে পারবে। অ্যান্ড দ্যাট অপশন ততদিন থাকবে যতদিন অবধি এই তোমাকে দেখাচ্ছে 16 দিন এন্ডিং ইন 16 days, রাইট? তার মানে যতদিন অবধি আমাদের আলটিমেট টিম অফ দ্য সিজন আছে, অর্থাৎ আরো 2 সপ্তাহ, ততদিন লা লিগা সান্তান্দেরও আছে। বাট এই নোটে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব। থ্যাংকস ফর ওয়াচিং। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।